এই মৃত্যু উপত্যকায় আমার দেশ, এই ৫৬,০০০ বর্গ মাইল রক্তে ভেজা সবুজ প্রান্তরই আমার পতাকা। আমি এখানেই থাকব। আমি বসে থাকব সন্তানহারা মায়েদের কান্নার পাশে, অজ্ঞাতনামাদের এপিটাফহীন কবরের পাশে, গুম হয়ে যাওয়া মানুষের অনস্তিত্বের পাশে। আমি বসে থাকব একটা সাদা কালো ছবি নিয়ে, আর যাদের কোনো ছবি নাই, থাকে না, থাকতে নাই, যারা কেবলই নাম কিংবা অজ্ঞাতনামা, যাদের আল্লাহ ছাড়া কেউ নাই, তাদের কথা তো ভুলেই যেতে হবে। এই মৃত্যু উপত্যকায় আমার দেশ, একদিকে সমুদ্র, ৩ দিকে কাঁটাতার। আমি কোথায় যাব? আমি মুর্দা হয়ে ভেসে থাকব বঙ্গোপসাগরের লবণ জলে। আমি লাশ হয়ে ঝুলে থাকব রক্তাক্ত কাঁটাতারে। আমি ভূত হয়ে পাহারা দেব এই জমিনের তাবৎ শ্মশান ও গোরস্থান। আমি কার্ফু ভাঙা চাঁদের মতো জেগে থাকব মিলিটারি কনভয়ের মাথার উপর। খুনিদের তাবৎ বুলেটের নিশানা হয়ে আমি দাঁড়ায় থাকব মুক্তির মিছিলের যে কোনো প্রান্তে। তবু এই মৃত্যু উপত্যকায় আমার দেশ, যার যা কিছু হারায়েছে, খোয়া গেছে চিরতরে, আমি তার তা কিছু হয়েই রয়ে যাব এখানে। ভাইয়ের লাশ কাঁধে নিয়েও জালেমের বিরুদ্ধে শটানো থাকে যে মুষ্টিবদ্ধ হাত, সেই হাতই কাটতেছে ভূমির সোনালী ফসল। সেই হাতই ঘোরাচ্ছে কলকারখানার তাবৎ মেশিন। এই হাতেই লেখা হোক অনাগত আগামীর ইতিহাস। আমি সেই ইতিহাসের সকল দায় হাসি মুখে কাঁধে তুলে নেব। তাও এই মৃত্যু উপত্যকায় আমার দেশ। জীবন আর মরণের ভেদাভেদ লুপ্ত এইখানে। এই আয়না ঘরের ঠান্ডা মেঝেই আমার বিছানা। সেখান থেকে মাঝরাতে উঠে এক বেআব্র জীবন হয়ে দৌড় দেব আমি। সামান্য একটা বুলেটের জন্য কাঁদবো চালে যাওয়ার। সন্তান আমার বলবে, আব্বু তুমি কাঁদতেছো যে? আমি সেই সন্তানের মাসুম বয়স হয়ে থেকে যাব। আঁচলে মুখ চেপে বেদখল বসত ভিটার পাশে বসে যে একাকিনী ঈশ্বরের আদালতে প্রার্থনারত, তিনি আমার মা। আমি তার প্রার্থনার সরল সমর্পণ হয়ে থেকে যাব। অনাগত অমরত্বের লোভে পীড়িত মানুষের কথা ভুলে যান নাই যে কবি। আমি তার স্লোগান সর্বস্ব একটা দুর্গল গদ্য কবিতা হয়ে থেকে যাব। ক্ষমতার সাথে আঁতাত না করে রাজপথে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন যে বুদ্ধিজীবী, আমি তার গুরুত্ব না পাওয়া একটা পাবলিক লেকচার হয়ে থেকে যাব। যে কৃষক কাস্তে হাতে লড়তে জানে, যে শ্রমিক হকের জন্য মরতে জানে, যে মানুষ বদ্ধভূমি খুঁড়ে শনাক্ত করতে পারে ছিন্ন ভিন্ন লাশের পরিচয়, আমি তাদের ইনকিলাবী রুহু হয়ে থেকে যাব। থাকবো না কেন? মেঘে মেঘে গর্জে উঠছে আকাশ, বিরহ বা বিচ্ছেদ নয়। এই বর্ষা বয়ে নিয়ে এসেছে বিপ্লবী হাওয়া। দেয়ালে দেয়ালে রক্তের হরফে অনুদিত হচ্ছে অনাগত সময়ের ইশতেহার। আজাদির মিছিলের সামনে হাঁটু গেড়ে কান্নারত আজরাইল। থাকবো না কেন? মৌতের গর্ভে জন্ম নেওয়া মানুষের সামনে থমকে দাঁড়িয়েছে সময়। ক্যালেন্ডারের আজ আর কোনো অর্থ নাই। থাকবো না কেন? পদ্মা, মেঘনা, যমুনায় বইছে নতুন মৌজের পানি। সৃষ্টির প্রথম প্রহরীর মতো লাল হয়ে উঠেছে এই জুলাইয়ের বাংলাদেশ। মরণাস্ত্রের ধাতব স্পর্শে রুহ ফিরে পাচ্ছে
কাদামাটির নতুন মানুষ। এই মৃত্যু উপত্যকাই আমার দেশ, এই থমকে যাওয়া ক্যালেন্ডারই আমার সময়, এই বিস্তীর্ণ মরণভূমি আমার আজন্ম চাষবাস। বাপদাদার ঘাম ও রক্তের নুনে ভেজা এই পলিমাটি আমার রোজ হাসরের ময়দান। আমি এখানেই থাকব, এই বদ্বীপে আমি পুনরুত্থিত হব বারবার, কিন্তু এই মৃত্যু উপত্যকাই আমার দেশ। এই 56,000 বর্গ মাইল রক্তে ভেজা সবুজ প্রান্তরে আমার আমৃত্যু সাকিন। আমি এখানেই বাঁচব চিরকাল, মরব যে কোনো মরণ। মৃত্যু শয্যায় আমার পড়ায় ইনকিলাব জিন্দাবাদ। আমার এপিটাফে রক্তের হরফে লেখা দিও মাতৃভূমি অথবা মৃত্যু। প্রত্যেক বিপ্লবী বসন্তে আমার কবরের সবুজ ঘাসে যেন গজায় একটা লাল টকটকা বুনো ফুল। আমি যে কি খুশি হচ্ছে মা, আমি কিছু করার পাচ্ছি না বয়সের কারণে মা। আমি চাচ্ছি যে আমাদের দেশটা স্বাধীন হোক, ভালোভাবে হোক, কিন্তু আমি মিলাতে পারছি না মা, কিছু করতে পারছি না মা। আমাদের এখন কিছু চালাই, যতটুকু